জাকাত এটা গরিবদের কাছে পৌঁছার আগেই এটা আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা যে জাকাত প্রদান করি, এই জাকাত এটা গরিব অসহায় যারা রয়েছে, যারা এটা প্রাপ্য, তাদের কাছে, তারা এটা কব্জ করার আগেই, তাদের হাতে পৌঁছার আগেই মাওলাই কারিমের কাছে এটা পৌঁছে যায়। তাহলে আমরা যারা জাকাত দেই, নিজেদেরকে আমরা বড় মনে করব না। আমরা তো মনে করি আমি একবার কত কিছু হয়ে গেছে, আমি অমুকের জাকাত দেই, আমি ধনী, ওরাকে গরিবকে জাকাত দেই না। তুমি নিজেকে তুমি এই কথা মনে করো যে আমার উপরে আল্লাহ তাআলা যে জাকাত ফরজ করেছেন, জাকাতের বিধান, আমি যে জাকাত দিতে পারতেছি, এটা আমার সৌভাগ্য, এটা আমি আমার হক আদায় করতে পারতেছি। অনেকে মনে করে না হুজুরকে কোনো কাম নাই, রমজান মাস আসলে জাকাত চায়, ফেতরা চায়, দান চায়, সদকা চায়। আরে তোমার তো দায়িত্ব ছিল মাদ্রাসায় গিয়া লিল্লাহ ফান্ডের মধ্যে এতিম গরিব অসহায়দের কাছে এগুলা তাদের কাছে তাদের হক পৌঁছাইয়া দেওয়া। তোমরা পৌঁছাইয়া দাও না। তোমরা না দেওয়ার কারণে ওলামায়ে কেরাম তোমাদেরকে তাকে দিয়া হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া এরপরে তোমাদের হক আদায় করায়। ওলামায়ে কেরাম এটা দায়িত্ব, তারা দায়িত্ব মনে করে কাজটা করতেছেন, তোমাদের উপরে হেসান করতেছেন। এই কথা মনে করার সুযোগ নাই যে হুজুররা শুধু রমজান আসলে আমাদের দিকে তাকায় থাকে। আফসোস, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাত সংক্রান্ত বিষয়। জাকাত এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, পবিত্রতা। আর পরিভাষায় জাকাত বলা হয় মালিক নেসাবের মালিক হওয়া। বছর পূর্ণ হওয়ার পরে শরীয়তের পক্ষ থেকে তার মাল থেকে নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। নেসাব পরিমাণ মানের মালিক হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে, তখন তার সেই মাল থেকে নির্দিষ্ট একটি অংশ 40 টাকা 1 টাকা, 100 টাকা 2.5 টাকা হবে, লাখে 2500 টাকা। অর্থাৎ শতকরা যেভাবে হিসাব করতে হয় সেই হিসাব অনুযায়ী আমাদেরকে জাকাতের নির্ধারিত যে অংশ নির্ধারিত খাতেই আমাদের কি করতে হবে, ব্যয় করতে হবে। জাকাতের টাকা কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কোন খাতে ব্যয় করলে জাকাত আদায় হবে, কোন খাতে ব্যয় করলে আদায় হবে না, সেই বিষয়ে বিবেচনা করে জাকাতের কি করতে হবে, খাত ব্যয় করতে হবে। তাহলে জাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ চলে গেল। এবার আসেন জাকাতের গুরুত্ব। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের মূল ভিত্তি বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপর। ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর স্থাপন করা হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, জাকাত, রোজা, হজ, জাকাত। তো এই যে বিষয়গুলা, নামাজ এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হয়। আর জাকাতের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। এখন প্রশ্ন হলো, জাকাত এটা মানুষের এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, মানুষের সম্পদ বৃদ্ধি পায়, মাল বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। নামাজ কায়েম করতে বলা হয়েছে, জাকাত প্রদান করতে বলা হয়েছে। এরপর আল্লাহ বলছেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে করদে হাসানা দাও, উত্তম করজ দাও। তো আল্লাহ তাআলা কি গরিব নাকি? আল্লাহ তাআলা কেন, আল্লাহ তাআলা জাকাত চাইলেন কেন? আল্লাহকে জাকাত খান। আল্লাহ বলতেছে যে না, এই জাকাত এটা আমার জন্য না,
এই জাকাত এটা হচ্ছে গরিব, দুঃখী, এতিম, অসহায় যারা রয়েছে, যারা এই জাকাতের হকদার, তাদের কাছে এই হক পৌঁছে দেওয়াই হলো এটাকে আমাকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, কোরআনে কারিমের সবগুলো বলার সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন এবং তাদের যে সদকা, যে দান, আল্লাহ তাআলা তাদের এই সদকাকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। অতি সংক্ষেপে আলোচনা করতেছি, অনেক লম্বা চড়া আলোচনা, বিগত বছরগুলোয় লম্বা চড়া আলোচনা হয়েছে ধারাবাহিক, সময়ের স্বল্পতার কারণে। তো হাদিসের কোরআনে কারিমের আয়াতের মধ্যে এটা আসলো, আল্লাহ তাআলার রাসূলের হাদিস নববী যেটা আমি খুতবাত পাঠ করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকাউ ফি কাফিল ফাকির। যাকাত এটা গরিবদের কাছে পৌঁছার আগেই এটা আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা যে যাকাত প্রদান করি, এই যাকাত এটা গরিব অসহায় যারা রয়েছে, যারা এটা প্রাপ্য, তাদের কাছে, তারা এটা কব্জ করার আগেই, তাদের হাতে পৌঁছার আগেই মাওলাই কারিমের কাছে এটা পৌঁছে যায়। তাহলে আমরা যারা যাকাত দেই, নিজেদেরকে আমরা বড় মনে করব না। আমরা তো মনে করি আমি একবার কত কিছু হয়ে গেছে, আমি অমুকের যাকাত দেই, আমি ধনী, ওকে গরিবের যাকাত দেই না। তুমি নিজেকে তুমি এই কথা মনে করো যে আমার উপরে আল্লাহ তাআলা যে যাকাত ফরজ করেছেন, যাকাতের বিধান, আমি যে যাকাত দিতে পারতেছি, এটা আমার সৌভাগ্য, এটা আমি আমার হক আদায় করতে পারতেছি। অনেকে মনে করে না হুজুরকে কোনো কাম নাই, রমজান মাস আসলে যাকাত চায়, ফেতরা চায়, দান চায়, সদকা চায়। আরে তোমার তো দায়িত্ব ছিল মাদ্রাসায় গিয়া লিল্লাহ ফান্ডের মধ্যে এতিম গরিব অসহায়দের কাছে এগুলা তাদের কাছে তাদের হক পৌঁছাইয়া দেওয়া। তোমরা পৌঁছাইয়া দাও না, তোমরা না দেওয়ার কারণে ওলামায়ে কেরাম তোমাদেরকে তাকে দিয়া হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া এরপরে তোমাদের হক আদায় করায়। ওলামায়ে কেরাম এটা দায়িত্ব, তারা দায়িত্ব মনে করে কাজটা করতেছেন, তোমাদের উপরে হেসান করতেছেন। এই কথা মনে করার সুযোগ নাই যে হুজুররা শুধু রমজান আসলে আমাদের দিকে তাকায় থাকে। আফসোস। এজন্য বলে আমি যাকাত দিতে পারতেছি, হক আদায় করতে পারতেছি, সে বিষয়ে কি করতে হবে? নিজেকে ভাগ্যবান মনে করতে হবে, সৌভাগ্যবান মনে আমাকে করতে হবে। যাকাতের দ্বিতীয় অর্থ ছিল পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যারা ধনী, যারা বিত্তবান, তাদের কাছ থেকে আপনি যাকাত উসুল করেন, আদায় করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। কেন আপনি আদায় করবেন? এই জন্য আপনি আদায় করবেন, তাদের হক থেকে তাদেরকে মুক্তি দিবেন আর তাদেরকে সান্ত্বনা দিবেন, তাদের জন্য দোয়া করবেন, এটাই তাদের জন্য রহমত স্বরূপ। রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। যাকাতকে তখন আমরা বর্তমানে জরিমানা মনে করি, কত বাহানা, কত কিছু রয়েছে যাকাতের ক্ষেত্রে। তো যাকাতের গুরুত্ব অধিক। ইসলামের যেই ভিত্তি রয়েছে, মূল 5টি বুনিয়াদ রয়েছে, তোর মধ্যে একটি যাকাত অন্যতম একটি ইবাদত। যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে অপশনাল বলার কোনো সুযোগ নাই, শিয়ার ইসলাম এটা। যাকাত আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। কোরআনে কারিমে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন,
তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবালাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় যারা যাকাত প্রদান করবে, তাদের উদাহরণ হলো একটি শস্য দানা। সেই শস্য দানার মধ্যে, একটি দানার মধ্যে 60টি শীষ থাকে। একটি ধান রোপণ করলে ধানের থেকে 60টি শীষ বের হয়, ছড়া বড় হয়। এক একটা ছড়ার মধ্যে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আমি আল্লাহ 1 থেকে 700 নয়, কি পরিমাণ আমি আল্লাহ তাআলা তোমাকে দিব যে তুমি বান্দা কল্পনাও করতে পারবে না। তাহলে যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, যাকাতের গুরুত্ব, যাকাতের ফজিলত, এই সংক্রান্ত আলোচনা হয়ে গেল। এবার আসেন মূল প্রশ্ন, মূল বিষয়ের মধ্যে। এই যাকাত কাদের উপর ফরজ হবে? যাকাত ফরজ হবে প্রত্যেকটা আকেল বালেগ, অর্থাৎ স্বাধীন, জ্ঞান সম্পূর্ণ, সুস্থ মস্তিষ্কের মুসলিম নর নারীর উপরে এই যাকাতের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। স্বাধীন হতে হবে, কোনো গোলামের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করে নাই। বালেগের উপর যাকাত ফরজ, নাবালিগের উপর যাকাত ফরজ নয়। মুসলমানের উপর, মুসলিমের উপর যাকাত ফরজ, কোনো অমুসলিমের উপর যাকাতের বিধান ফরজ নয়। এবং নেসাবের মালিক হওয়া, এই সকল লোকদের উপরে যাকাত হলো ফরজ। এখন প্রশ্ন হলো, যাকাত কখন ফরজ হবে? যাকাত কখন ফরজ হবে? উদাহরণস্বরূপ ধরেন, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিগত রমজানে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা অথবা এই সমপরিমাণ টাকার মালিক যদি গত রমজানে কোনো আল্লাহর বান্দা বা কোনো ব্যক্তি যদি হয়ে থাকে, এই রমজান পর্যন্ত যদি পূর্ণ একটি বছর তার কাছে নেসাব পরিমাণ মাল থাকে বা ওই মালের পরিমাণ সমপরিমাণ টাকা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এখন প্রশ্ন হলো, খুব দিল দিয়ে কথাগুলো শুনতে হবে, মনোযোগ সহকারে। কথা হারিয়ে গেলে তাহলে মাসআলা বুঝবেন না, পরবর্তীতে পেছ লাগাবেন। বছরের শুরুতে আপনি নেসাবের মালিক ছিলেন, বছরের শুরুতে নেসাবের মালিক আপনি ছিলেন। যে কোনো কারণবশত বছরের মাঝখানে 6 মাস হওয়ার পরে আপনার নেসাব থেকে কিছু টাকা কমে গেল। বছর শেষ হওয়ার আগেই আবার নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে এসে যোগ হলো, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। বছরের শুরুতে ছিল, মধ্যখানে কম ছিল, বছরে শেষে এসে, শেষ হওয়ার আগে এসেই নেসাব পূর্ণ হয়েছে। 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ অর্থ সম্পদ আপনার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত আছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। এখন প্রশ্ন হলো, যদি এমনটি হয় বছরের শুরুতে আছে, মাঝখানে একবারেই আপনার এই নেসাব যেটা ছিল সম্পূর্ণ আপনার থেকে হাত ছাড়া হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে বঙ্গভবনে এর আগে আগুন লেগে সব কিছু শেষ হয়ে গেল না, হঠাৎ যদি কোনো কারণবশত এই সম্পূর্ণ সম্পদ যদি, টাকা অর্থ সম্পদ যদি আপনার কাছে যদি শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আবার বছরের মধ্যখান থেকে যখন আবার আপনি নেসাবের মালিক হবেন, তখন থেকে আপনাকে গণনা করতে হবে, তখন থেকে আপনাকে নেসাব আপনাকে গণনা করে এরপরে যাকাত দিতে হবে। যদি এমনটি হয়
বছরে 6 মাস, 9 মাস, 11 মাস পর্যন্ত আপনার কাছে টাকা আছে, যদি শেষে 11 মাস পরে যদি এরপরও আপনার টাকা যদি কি হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তবু আপনার উপরে যাকাত ফরজ হবে না। আরেকটি বিষয় স্পষ্ট আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়টি হলো এটা, অনেকে মনে করেন এই কথা, 10 লক্ষ টাকার মালিক সে হয়েছে, বছরের মধ্যখানে তার কাছে আরো 5 লক্ষ টাকা নতুন অর্জিত হয়েছে, যোগ হয়েছে। এখন সে চিন্তা করে এটা তো আমার বছর পূর্ণ হলো না, মাত্র 8 মাস পরে গিয়ে, তার মানে 4 মাস, 4 মাসে নতুন টাকা মাত্র আমার কাছে আসলো, এই টাকা তো এখনো 1 বছর পূর্ণ হলো না। আমার যে 10 বছর, আমার যে 10 লক্ষ টাকা আছে, ওই 10 লক্ষ টাকারই আমি যাকাত দিব। আর 5 লক্ষ টাকা যে আমার 8 মাসের সময় যে আমার সাথে যোগ হলো, এই 5 লক্ষ টাকার যাকাত 1 বছর পূর্ণ হলে তারপরে আমি দিব। বিষয়টা এমন নয়, বছর শেষেই যখন আপনি দেখবেন নেশাবের মালিক যখন আপনি হয়ে যাবেন, তখন আপনাকে এই বিষয়টা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ টাকা হিসাব করে, পরিপূর্ণ টাকা হিসাব করে কত লক্ষ টাকা ওই সময় মজুদ উপস্থিত আপনার কাছে আছে, ওই সময় যেই পরিমাণ টাকা আপনার কাছে মজুদ থাকবে, বিদ্যমান থাকবে, বলে ওই পরিমাণ টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। অনেক ভাই প্রশ্ন করেন, হুজুর আমরা তো চাকরি করি, দেখা যাচ্ছে বছরের শেষে আমাদের ভালো একটা আসে 10 মাসের সময়। হ্যাঁ, 10 মাসের সময় যদি আপনার 10 লাখ 20 লাখ টাকা যদি আপনার এসেই যায়, ব্যালেন্স যদি যোগ হয়ে যায়, তাহলে অবশ্যই ওই টাকা যোগ করে আপনার নেশাবের সাথে যেই নেশাব যে আছে, নেশাবের সাথে ওই টাকা যুক্ত করে, সংযুক্ত করে এরপরে পূর্ণ টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। তাহলে যাকাত কাদের উপর ফরজ? স্বাধীন সুস্থ মস্তিষ্ক, হ্যাঁ, মুসলিম এবং নেশাবের মালিক যারা হবে, এই সকল লোকদের উপর যাকাত কি করতে হবে? তাদের উপরে ফরজ। আর 1 বছর পূর্ণ অতিবাহিত হতে হবে। কিভাবে অতিবাহিত হবে হিসাব ধরবেন, সেই বিষয়ে বুঝে আসলো। এবার আরো গুরুত্বপূর্ণ বিষয়, এবার আরো দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। 5টা পয়েন্ট আমি আলোচনা করব, 5টা পয়েন্টের বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম, যাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপর, ওই নরনারীর উপরে যাকাত ফরজ হবে যার কাছে শুধুমাত্র 7.5 তোলা স্বর্ণ যার কাছে থাকবে, তার কাছে 52.5 তোলা রূপা নাই, এই সমপরিমাণ টাকা নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ তার কাছে আছে, আর কিচ্ছু নাই, তাহলে তার উপরে যাকাত ফরজ। প্রথম সূরা, কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র কেবলমাত্র 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। প্রথম সূরত। দ্বিতীয় সূরত হইল, কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা আছে, কোনো স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, নগদ কোনো টাকা নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র 52.5 তোলা রূপা থাকার কারণে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তৃতীয় নাম্বার সূরত হলো, কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, দুইটার একটাও নাই, নগদ টাকা রয়েছে, নগদ, এটা নিজের কাছে হোক, কারো কাছে হোক, ব্যাংকে হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, যেটাই হোক, নগদ তার কাছে আছে। এই টাকা, এই 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। গত বছর মনে হয় আমরা রূপার হিসাব ধরেছিলাম 2000 টাকার মতো ভরি, যখন বয়ান করেছি তখন ছিল 1600 টাকা, তার মানে 16 × 52.5
84,000 টাকা আসে। গত বছর 84,000 টাকা যদি কারো কাছে মজুদ ছিল তাহলে তাদের উপর ওই সময় জাকাত ফরজ ছিল। এবারে দেখলাম বর্তমান বাজারে 4,381 রূপার ভরি, 4,381 টাকা রূপার ভরি ইন্টু 52.5, 2,30,002 টাকার মতো আসে। 2,30,000 টাকা যদি আপনার কাছে এই মজুদ থাকে, একটি বছর পূর্ণ যদি ঘুরে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর জাকাত ফরজ হবে। এরপরের অপশন হলো স্বর্ণ নাই, রূপাও নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়িক যেই পণ্য আছে, ব্যবসায়িক যেই মাল আছে, মালামাল আছে, বলে এই ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মাল, এটার মূল্য যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ যদি আপনার কাছে ওই ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। সর্বশেষ যেটা সর্বসাধারণের সাথে সম্পৃক্ত, আবার পিছন দিকে দেখেন, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, জাকাত ফরজ। শুধুমাত্র 52.5 তোলা রূপা আছে, জাকাত ফরজ। স্বর্ণ নয়, রূপাও নাই, কিন্তু ওই পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা থাকে তাহলে জাকাত ফরজ। স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, ব্যবসায়িক পণ্য যদি ওই পরিমাণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এই চারটা প্রত্যেকটা একটা একটা স্বতন্ত্র বিষয়। এখন যেটা বলবো এটা আমাদের মেজরিটি পার্সেন্ট, 99% মানুষের সাথে এটা সম্পৃক্ত। বিষয়টা বড় কঠিন। প্রথম সূরত হলো, হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা রূপা নাই, 1.5 থেকে 2 ভরি রূপা আছে, অল্প কিছু টাকা আছে, সাথে ব্যবসায়িক কিছু পণ্য আমার কাছে আছে। এখন আপনি এই সামান্য স্বর্ণ, অল্প কিছু রূপা আর সামান্য কিছু টাকা, ব্যবসায়িক পণ্য, এই সব কিছু মিলে চারটা মেলাবেন। স্বর্ণ, রূপা, টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য, এই চারটাকে সম্মিলিত করে মিলাবেন। মিলানোর পরে আপনি দেখবেন এই চারটা সম্মিলিতভাবে একত্রিত হয়ে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয় কিনা। 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কিনা। আপনার কাছে যদি 8 আনি স্বর্ণ থাকে বা 4 আনি স্বর্ণ থাকে, আধা ভরি রূপা থাকে, অল্প কিছু টাকা থাকে, ব্যবসায়িক পণ্য, সব কিছু মিলিয়ে দেখবেন মোটামুটি এখন স্বর্ণের যে পরিমাণ দাম, সব কিছু মিলিয়ে নেসাবের মালিক আপনি হয়ে গেছেন। অনেক মা বোনদের প্রশ্ন, মা বোনেরা যারা কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ সহকারে শোনেন, অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পরবর্তীতে আসে। আপনাদের কাছে যাদের কাছে পরিপূর্ণ 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, অল্প অল্প কিছু করে আছে, অল্প স্বর্ণ, অল্প রূপা, কিছু টাকা, আর ব্যবসায়িক অনেক যারা ব্যবসা করে, ব্যবসার কিছু পণ্য তাদের কাছে আছে, সব কিছু মিলিয়ে 2,30,000 টাকা বর্তমান। কিন্তু যখন আপনি গত রমজানে যখন আপনি মালিক নেসাব হয়েছিলেন, তখন হয়তো বা 1 লক্ষ টাকার মতো, যাই হোক, সেটা আপনার নেসাব যখন আপনি মালিক হয়েছেন, ওইটা আপনার হিসাব আপনার কাছে, আপনার জবাব আপনার কাছে, আপনার দায়িত্ব আপনার কাছে। এখন প্রশ্ন হলো এই সব কিছুর তাহলে 5টা অপশনের মধ্যে সর্বশেষ যেই অপশনটা, সর্বশেষ যে বিষয়টা, এই বিষয়টাই আমাদের সমাজে সবচাইতে বেশি দেখা যায়। এখন প্রশ্ন হলো, যদি এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে কারো মাঝে যদি পরিপূর্ণ বিদ্যমান পাওয়া যায়, এই স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থেকে থাকে এই পরিমাণ, তাহলে তাদের উপর জাকাত ফরজ। মেহেরবানি করে জাকাত হিসাব করে জাকাত প্রদান করবেন। এখন প্রশ্ন হলো, এই সাবজেক্ট শেষ, এখন প্রশ্ন সম্পদের মধ্যে জাকাত আসে, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়।
ওটার চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। কোন কোন জিনিস অথবা কোন কোন অর্থ সম্পদের উপরে যাকাত আসবে, যাকাত দিতে হবে, যাকাত ফরজ হবে? স্বর্ণ, রূপা, টাকা, পয়সা, ব্যবসায়িক পণ্য, এরপরে পশু পাখির মধ্যে গবাদি যে সকল পশু পাখি রয়েছে, গরু, মহিষ, দুম্বা, উট, ভেড়া, বকরি ইত্যাদি, ওগুলোর ক্ষেত্রে যাকাত আসবে। এখন প্রশ্ন হলো, যাকাত যেহেতু আসবে, কোন কোন সম্পদের উপরে, বাড়ি, ভিটা বাড়ি, জায়গা জমিন, এগুলোর উপরে যাকাত আসবে না, তবে এগুলোর গাছের ফল, ক্ষেতের ফসল, এগুলোর উপরে যাকাত আসবে। এখন প্রশ্ন হলো, আগে বিষয়গুলো মনে রাখেন, পরে বিস্তারিত আলোচনা আসবে। স্বর্ণরূপার ক্ষেত্রে যাকাত আসবে। স্বর্ণরূপা আপনি ব্যবহার করেন বা ব্যবহার না করেন। অনেকে মনে করে স্বর্ণ তো বিয়ের সময় দিছে, মাঝে মাঝে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে পরি, আর তো ঘরেই পরে থাকে। অনেকে স্বর্ণ সেফটির জন্য, সিকিউরিটির জন্য হয়তোবা লকআপে রাখে বা বিভিন্ন ব্যাংকে রাখে। আপনার কাছে থাকুক বা দূরে থাকুক, মাটির উপরে থাকুক, মাটির নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, নতুন হোক আর পুরাতন হোক, বলে প্রত্যেকটা স্বর্ণ রূপা এটা যেখানে থাকুক না কেন, আপনি পরিধান করেন আর না করেন, ব্যবহার করেন আর না করেন, আপনার এই স্বর্ণ রূপার উপরে অবশ্যই যাকাত আসবে। আচ্ছা, এরপরে আমাদের বর্তমান যে একটা বিষয়, দোকান, অফিস, আদালত, বাড়ি, ফ্ল্যাট যারা ভাড়া নেই, আমরা যারা এই ক্ষেত্রে টাকাগুলো আমরা সিকিউরিটি হিসাবে বাড়িওয়ালার কাছে আমরা ভাড়াটিয়া হিসাবে যে দেই, এই টাকার যাকাত কে দিবে? এরপরে আমরা মানুষকে যে করজে হাসানা দিয়েছি, ঋণ দিয়েছি, এই প্রদত্ত ঋণ বাবদ এর যাকাত কে দিবে? প্রফিট অর্থাৎ ভবিষ্যৎ সাধারণ তহবিল, এর যাকাত আসবে কি না, এর যাকাত কখন দিবে, কিভাবে দিবে? এরপরে ফিক্সড ডিপোজিট, বিমা, তারপরে হচ্ছে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট, বিভিন্ন সময় বিভিন্ন টাকা আমরা 10 বছর 15 বছরের জন্য যে টাকাগুলো আমরা এফডিআর করে রাখি, এইগুলো সংক্রান্ত যাকাত কিভাবে কি আসবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজকর্ম করতেছি, এই ক্ষেত্রে আমাদের যাকাতের বিধান কি হবে? এই হলো মূল বিষয়গুলা। এবার আসেন একটা একটা করে। সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত, ঐক্যমত পোষণ করেছেন। যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা হয়, তাহলে সেক্ষেত্রে তার যাকাত দিতে হবে। বর্তমানে এক শ্রেণীর ভাই বের হয়েছে, তারা বলে 7.5 ভরি যদি কারো কাছে স্বর্ণ থাকে, এর উপরে যদি কারো কাছে 9 ভরি 10 ভরি স্বর্ণ থাকে, তাহলে এই 7.5 ভরি স্বর্ণ বাদ দিয়ে উপরে যেটা আছে ওইটার যাকাত দিতে হবে, আর 7.5 ভরি যেটা আছে এটার যাকাত দিতে হবে না। ভুল আপনাদেরকে মাসআলা দিচ্ছে এবং উম্মতকে গুমরাহ করতেছে, মানুষকে জাহালাত, মূর্খতার দিকে তারা টেনে নিয়ে যাচ্ছে। অন্ধবিশ্বাস কেউ হবেন না। তাহলে যারা বলে এ কথা যে স্বর্ণ আমার যদি 10 ভরি থাকে, তাহলে 7.5 ভরি যেহেতু নেশাব, 7.5 ভরির যেই যাকাত আসে লাখে 2,500, এই 2,500 করে 7.5 ভরির টাকা বাদ দিতে হবে। উপরে যেটা আছে 2.5 ভরি, এই 2.5 ভরির যে যাকাত আসে ওই যাকাত দিতে হবে। মাসআলা এটা না, মাসআলা হলো আপনার যদি 8 ভরি হয়, 7.5 ভরি হয়, 9 ভরি হয়, যেটাই আপনার হয় না কেন, বলে ওইটারই আপনি সম্পূর্ণ যাকাত আপনাকে প্রদান করতে হবে, স্বর্ণ হোক কিংবা রূপা হোক। এবার আসেন
যদি কেউ দোকান, অফিস, বাসাবাড়ি কেউ যদি ভাড়া নেয়, তাহলে সেই ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে ধরেন 10 লক্ষ টাকা আপনি বাড়িওয়ালাকে দিলেন, তাহলে এই 10 লক্ষ টাকা যে বাড়িওয়ালার কাছে আছে, এই 10 লক্ষ টাকার যাকাত কে দিবে? টাকা তো আপনার, আপনি তো বাড়িওয়ালাকে দিলেন, আপনি ভাড়াটিয়া। এখন প্রশ্ন হলো, বাড়িওয়ালার সাথে যদি এই চুক্তি হয়, আপনার 20,000 টাকা করে প্রতি মাসে ভাড়া, 10 লক্ষ টাকা অ্যাডভান্স আপনাকে দিলাম, সেক্ষেত্রে প্রতি মাসে এই 10 লক্ষ টাকা থেকে আপনি 20,000 টাকা করে মাইনাস করবেন, 20,000 টাকা করে আপনি বিয়োগ দিবেন। তাহলে ওই 10 লক্ষ টাকার সম্পূর্ণ মালিক ওই বাড়ির মালিক হয়ে গেল, ভাড়াটিয়া থাকলো না। যিনি ভাড়াটিয়া তার হাতের থেকে কি হয়ে গেল? এই মাল চলে গেল কার কাছে? বাড়িওয়ালার কাছে। এখন বাড়িওয়ালা এই সম্পূর্ণ 10 লক্ষ টাকার মালিক বাড়িওয়ালাকে বানিয়ে দিচ্ছেন, আর প্রতি মাসে আপনার থেকে টাকা নেবে। এখন এই 10 লক্ষ টাকা যে থাকবে মালিকের কাছে, এই টাকার সম্পূর্ণ দায়িত্বভার হবে মালিকের হাতে এটা হস্তান্তর করা হয়েছে, তার হাতে কবজা আছে। এই টাকার যাকাত ওই মালিক প্রদান করবে। দ্বিতীয় সূরত হলো, আমরা বাড়িওয়ালাকে যেই টাকাটা আমরা দিয়ে থাকি, এটা কি জামানত না আমানত? এটা জামানত নাকি আমানত? যদি এটা আমরা আমানত দিয়ে থাকি, তাহলে আমানতের ক্ষেত্রে বাড়িওয়ালা এই 10 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়িওয়ালা নিজের ব্যক্তিগত কোনো কাজে, নিজের কোনো কাজে বাড়িওয়ালা খরচ করতে পারবে না। যদি খরচ করে তাহলে বাড়িওয়ালা গুনাহগার হবে। আল্লামা মনসুরপুরি তিনি বলেছেন এই কথা, যে এই ক্ষেত্রে সম্পূর্ণ নাজায়েজ এই আমানতের টাকা বাড়িওয়ালা খরচ করার ক্ষেত্রে। দ্বিতীয় সূরত হলো, যদি বলেন জামানত হলে এটার আবার সূরত আছে। এখানে উলামায়ে কেরাম আবার তারা মত পেশ করেছেন, ইমামদের ইখতিলাফ রয়েছে, 4 মাযহাবের 4 ইমামদের কওল রয়েছে। কারো কারো ক্ষেত্রে যদি এটা বাড়িওয়ালাকে আপনি বলেন, এটা আপনাকে জামানত দিলাম, আমি যখন চলে যাব তখন আমার এই টাকাগুলো আমাকে বুঝিয়ে দিবেন, তখন এই 10 লক্ষ টাকা যেটা, এটা আপনার আয়ত্তে, এটা বাড়িওয়ালা মালিক হয় নাই, তখন এর যাকাত আপনাকে প্রদান করতে হবে, তৃতীয় সূরত হলো, হুজুর আমরা তো দীর্ঘমেয়াদী 10 বছর 15 বছর পর্যন্ত আমাদের একটা থাকে, আমাদের একটা চুক্তি থাকে। এই চুক্তির মধ্যে আমি তো বাসা ছেড়ে যেতে অক্ষম, বাসা আমার লাগবে, আর এই মুহূর্তে টাকাটা তার কাছে সিকিউরিটি হিসাবে আছে, অ্যাডভান্স দিয়ে রেখেছি, এই টাকাটা তো সে আমাকে এখন দিচ্ছে না। তখন 10 বছর পরে যখন ওই টাকাটা আপনার কাছে, আপনি চলে যাওয়ার সময় যখন আপনি পাবেন, তখন ওই টাকা হিসাব করে তখন আপনাকে যাকাত প্রদান করতে হবে। উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন, যদি কেউ ওই টাকার যাকাত দিয়ে দেয় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, আর না হয় যখন তার কাছে টাকা চলে আসবে তখন সেই টাকার যাকাত তাকে পরিপূর্ণভাবে দিতে হবে। তাহলে বাড়ি, বাসা, দোকান, ফ্যাক্টরি, বিভিন্ন প্রতিষ্ঠান ভাড়া নেওয়ার ক্ষেত্রে এটাই হলো মাসআলা। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। এটা হলো 3টা সূরত। 3টা সূরতের মধ্যে প্রথম সূরত হলো, যারা সরকারি বেসরকারি চাকরি করে, এই সরকারি বেসরকারি চাকরি যারা করে, চাকরিজীবী থেকে তাদের ইচ্ছায় অনিচ্ছায় সরকারের পক্ষ থেকে
সর্বনিম্ন 5%, সর্বোচ্চ 25% তাদের কাছ থেকে একটা টাকা তাদের বেতন থেকে কেটে নিয়ে যায়। এই টাকার সূরত কি হবে? দ্বিতীয় সূরত হলো আপনার অনিচ্ছায়, বিষয়টা এমন নয়, বরং আপনার ইচ্ছায়, আপনার সম্মতিক্রমে আপনার থেকে একটি টাকা কেটে নেওয়া হয়, তার সাথে সরকারের পক্ষ থেকে 13% একটা সুদ সেখানে আপনার টাকার সাথে যুক্ত হয়, যেহেতু এই টাকাটা সরকার খাটায়। এই টাকার সূরত কি হবে? তৃতীয় নাম্বার হলো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে আপনার টাকা বেতন থেকে কর্তন করে না, কেটে নেয় না, আপনি নিজে ইচ্ছাকৃতভাবে গিয়ে টাকা সেখানে একটা অংশ আপনি সেখানে গিয়ে রেখে দেন। এই সূরতে মাসআলা কি হবে? প্রথম সূরত হলো সরকারি বেসরকারি যে সকল কর্মচারী কর্মজীবী যারা রয়েছে, আমলা রয়েছে, তাদের কাছ থেকে যদি তাদের অনিচ্ছায় জোরপূর্বক যদি একটা নির্ধারিত একটা অংশ যদি ধরেন 15% যদি তাদের থেকে নিয়ে যায়, তো নেওয়ার পরে এই টাকাটা তাদেরকে দেয় না। 10 বছর, 15 বছর, আরও বেশি সময়ও লাগে অনেকের। এই যে সময়টা, এই সময়টার মধ্যে এই টাকাটার মালিক এখনো আপনি না, এই টাকাটা এখনো আপনার হাতে আসে নাই, আপনি এই টাকাটা এখনো পান নাই। আপনার অনিচ্ছায় এই টাকাটা তারা একটা স্কেল হিসেবে কেটে তারা রেখে দিচ্ছে। 10 বছর পরে যখন আপনি এই টাকাটা যখন আপনাকে দেওয়া হবে, আপনি পাবেন, তখন হিসাব করে এই টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। দ্বিতীয় সূরত ছিল আপনার থেকে টাকা কেটে নেয়, সাথে কিছু 13% যুক্ত করে আপনাকে পেনশনের সময় যে টাকাটা আপনাকে দেয়, সেই টাকাটা যেটা আপনাকে সুদ হিসাবে তারা সংযুক্ত করেছে মূল টাকা ছাড়া, ওই মূল টাকা ছাড়া আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি মূল টাকা ছাড়া অতিরিক্ত যে টাকাটা আপনি পেয়েছেন, ওইটা যদি আপনি দান সদকা করেন, সেটা সওয়াবের নিয়ত ছাড়া এভাবে করতে হবে। সুনানে তিরমিজির মধ্যে আসছে, রাসূল বলছেন হারাম মাল দ্বারা কোনো দান সদকা হয় না, অপবিত্র অবস্থায় নামাজ হয় না। সুতরাং যেই 13% আপনি যে পেয়েছেন, এই সম্পূর্ণ টাকার মালিক আপনি নয়, আপনার মূল যেই টাকা 5% বা 15% যেই টাকা, ওইটাই হচ্ছে আপনার মূল টাকা। ওই টাকার যাকাত দিতে হবে, ওইটাই আপনি মালিক, ওইটাই আপনি খরচ করতে পারবেন। সর্বশেষ যেই সূরত, আপনার কাছে সরকারি বেসরকারি কোনো চাপ প্রয়োগ করে না, কিন্তু আপনি ওই ফান্ডে সাধারণ তহবিলে আপনি নিজের ইচ্ছায় রাখার জন্য আবেদন করেন। এটা বাংলাদেশে এখনো হয় না, ভারতে শুরু হয়েছে। তো যদি কেউ এরকম রাখে, তাহলে সেক্ষেত্রে তাদের একইভাবে প্রতি বছর তখন তাকে যাকাত দিতে হবে। এটা সে নিজের ইচ্ছায় রাখতেছে, এটা তাকে বল প্রয়োগ করা হয় নাই, চাপ প্রয়োগ করা হয় নাই। সুতরাং নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেহেতু সে মানে জমা করতেছে, সেজন্য এটার যাকাত প্রতি বছরই তাকে প্রদান করতে হবে। পেনশনের যে টাকাগুলো, এই টাকাটা আমরা কিভাবে কি করব? পেনশন যারা পান, দুইটা সূরত। প্রথমত, আপনি চাকরি থেকে অব্যাহতি হওয়ার সাথে সাথেই আপনি ভালো একটা মোটা অঙ্কের একটা টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়। যখন আপনি এই টাকাটা পেয়ে যাবেন, ওই টাকাটা পেয়ে যাওয়ার সাথে সাথেই বিগত বছরগুলো হিসাব করে আপনি যাকাত প্রদান করতে হবে। এরপরে বাকি যে টাকাগুলো আপনাকে আস্তে 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 ধীরে ধীরে দিবে, ওই টাকাগুলো যখনই আপনার হাতে আসবে, তখনই ওই পেনশনের টাকাগুলো, তখন ওই টাকার যাকাত ওই সময় তারপরে প্রদান করতে হবে। ডিপোজিট যদি কেউ করেন, ফিক্সড ডিপোজিট যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি 5 বছর হয়, তাহলে 5 বছর হলে 5 বছর পরে যখন ভাঙ্গা হয়, তখন 5 বছর ভাঙ্গা হলেই সাথে সাথে এটা যাকাত দিতে হবে। ডিপিএস, এফডিআর, এগুলোর সিস্টেম একই। যদি সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে সেটার মাসালা এরকম না, সেটার মাসালা ভিন্ন। এটা যেই কোনো সময় টাকা আপনি উঠাতে পারবেন, টাকা আবার ভরতে পারবেন। সেজন্য যখন আপনি যাকাত আপনি কি করবেন,
হিসাব করবেন তখন আপনার ওই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট যেই টাকা আছে ওই টাকা হিসাব করে, সেই টাকা হিসাব করে ওই বছরেই প্রতি বছরে এই দুই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই দুইটার প্রতি বছর বাধ্যতামূলক এটার কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হুজুর কাউকে টাকা ঋণ দিয়েছি, ধার দিয়েছি, সেই টাকার মাসআলা কি? যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য আপনি বিক্রি করেছেন, সেই টাকা সে দিয়ে দিবে, তাহলে নিশ্চিত এই টাকা সে 6 মাস পরে, 9 মাস পরে, 4 মাস পরে দিয়ে দিবে। এমন যদি হয় তাহলে ওই টাকা হিসাব করে ওই বছরই আপনাকে যাকাত প্রদান করতে হবে। যদি এমন হয় যাকে আমি ঋণ দিয়েছি সে কবে দেয় এটার কোনো হিসাব নাই, নাকি না দেয় এটারও কোনো নিশ্চিত না, যদি এমন হয় তাহলে ওই টাকা সে যখন দিবে, যখন পাবেন তখনই আপনাকে যাকাত প্রদান আপনাকে করতে হবে। আপনার অর্থ সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য, জাহাজ ডুবে গিয়েছে, অনেক সেখানে আপনার সম্পদ রয়েছে, এক্ষেত্রে আপনার কি করণীয়? যখন আপনি মাল হাতে পাবেন, মাল হাতে পাওয়ার সাথে সাথেই এরপর আপনাকে কি করতে হবে? এগুলোর যাকাত প্রদান করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি জিজ্ঞাসা করি যাকাত কি পরিমাণ আসছে, কত যাকাত নাই কেন? ঋণ, দুনিয়ার ঋণ। কত ঋণ? তো বলতেছে ওই ব্যাংক থেকে এত, অমুক মানুষের থেকে এত, ওই ভাইয়ের থেকে এত, বোনের থেকে এত পরিমাণ ঋণ নিয়ে আসে, কাজকর্ম করে, আর সে বলতেছে কি আমাকে ঋণ দেখাইতেছে যে ভাই আমার এই পরিমাণ ঋণ, আমি কিভাবে যাকাত দিব? ভালো করে মাসআলা মনে রাখবেন। 10 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি একটা গাড়ি ক্রয় করার জন্য যদি কারো কাছ থেকে আপনি আরো 10 লক্ষ টাকা আপনি ঋণ নেন, নেশাবের মালিক তো আগেই হয়েছেন, এখন 10 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে নেন, কোনো ব্যক্তি থেকে নেন, যার থেকেই নেন, বলছেন 5 বছরে তোমার এই 10 লক্ষ টাকা আমি পরিশোধ করব, 5 বছরে, তাহলে প্রতি বছর 2 লক্ষ টাকা করে, প্রতি বছর 2 লক্ষ টাকা। প্রথম বছর আপনি যদি আপনার এই 10 লক্ষ টাকা যদি 1 বছরের মধ্যে হয় তাহলে আপনার আর কোনো যাকাত আসবে না। 10 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে নিলেন, কোনো ব্যক্তি থেকে নিলেন, যার থেকে আপনি নিলেন, এই ঋণটা যে আপনি নিলেন, গ্রহণ করলেন, এটা যদি 1 বছরের মেয়াদের কম হয়, 1 বছরের মেয়াদের কম হলে তখন এর উপরে যাকাত আসবে না। যদি 1 বছরের অতিক্রম হয়ে যায় তাহলে আপনাকে এই 10 লক্ষ টাকা ঋণ যেটা করেছেন এর যাকাত আপনাকে প্রদান করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনি 5 বছরের জন্য নিয়ে থাকেন 10 লক্ষ টাকা, 5 বছরের জন্য 10 লক্ষ টাকা নিলে প্রথম বছর আপনি 2 লক্ষ টাকা পরিশোধ করলেন, বাকি থাকলো কত? মাসলাকে বোঝেন না নাকি? 8 লক্ষ টাকা। কত? 8 লক্ষ টাকা। কারণ প্রথম বছর আপনি এই 2 লক্ষ টাকা পরিশোধ করেছেন, বাকি 8 লক্ষ টাকা আছে, এই 8 লক্ষ টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। তাহলে যাকাত 10 লক্ষ টাকা থেকে প্রথম 2 লক্ষ টাকার প্রথম বছরে পরিশোধ করার কারণে এই টাকার যাকাত আপনার আসবে না। পরবর্তী যে 8 লক্ষ টাকা আপনি ঋণ করেছেন, যেভাবেই করেছেন, যার কাছ থেকেই করেছেন, ওই 8 লক্ষ টাকার যাকাত আপনাকে প্রদান করতে হবে। আল্লামা তকি উসমানী সাহেব এই ফতোয়াটা এইভাবেই লিখেছেন। সুতরাং মানা না মানা এটা হচ্ছে আপনাদের বিষয়, আমার দায়িত্ব জানানো, আমার দায়িত্ব থেকে আমি দায়িত্ব মুক্ত হলাম, দায়িত্ব পালন করলাম। তাহলে ঋণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি 1 বছরের উপরে যদি আমার এই ঋণটা চলে যায়, বাকি যেই ঋণ থাকবে সেই ঋণের যাকাত প্রদান করতে হবে।
1 বছরের মধ্যে যেটা আসবে ওই ঋণে জাকাত প্রদান করতে হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, জাকাতের যে খাতগুলো রয়েছে, এতক্ষণ তো আরও বিভিন্ন আলোচনা ছিল, সেদিকে আলোচনা যাওয়ার সুযোগ হচ্ছে না। জাকাত আমরা কাদেরকে প্রদান করব? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। লম্বা চড়া আয়াত, 8 প্রকার 8 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। গরিব, মিসকিন, এতিম, অসহায়, যারা জাকাত খাওয়ার উপযুক্ত, সরকারি যারা জাকাত উত্তোলনের ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছে, যারা আল্লাহর পথে রয়েছে, যারা জিহাদের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা রয়েছে, বলে এই সকল 8 শ্রেণীর 8 প্রকারের লোকদের ক্ষেত্রে জাকাত প্রযোজ্য। তাদেরকে জাকাত দিতে পারবেন। জাকাত দিতে পারবেন না কাদেরকে? স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না। এমনইভাবে নিজের পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, উপরের স্তরে যত আছে, ঠিক তেমনইভাবে নিচের দিকে কলিজার টুকরা ছেলে, মেয়ে, নাতি, নাতনি, এভাবে নিচের স্তরে সিঁড়িতে যত আছে, বলে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের যেই টাকা, জাকাতের পারিভাষিক যেই অর্থ বলেছিলাম যে এটা হচ্ছে আপনার মাল থেকে নির্ধারিত একটা অংশ নির্ধারিত খাতের মধ্যে ব্যয় করা। জাকাতের টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, জাকাতের টাকা কোনো বিধর্মীকে দেওয়া যাবে না। জাকাতের টাকা আমার কর্মচারী, আমার মাসিক ভুক্ত কর্মচারী, কাজের ছেলে, কাজের বুয়া, ড্রাইভার যারা আছে, তাদেরকে ঈদের বোনাস হিসাবে বা তাদের যেই প্রত্যেক মাসেরই থাকে 30,000 টাকা বেতন, ঠিক আছে, জাকাত থেকে দিয়ে দিলাম 10,000 আর দিলাম 20,000, হবে না, স্পষ্ট হবে না। এজন্য বলে তাদেরকে এই ধরনের জাকাতগুলো তাদেরকে দিতে যাবেন না। জাকাতের টাকা দিয়ে আপনি যদি কোনো সমাজের কোনো সেবামূলক কল্যাণ কাজ যদি করতে চান, সেই ক্ষেত্রে ওইভাবে করা যাবে না, যেহেতু এটা হচ্ছে জাকাতের টাকাটা সম্পূর্ণই ব্যক্তি মালিকানা, তা কাউকে বানায় দিতে হবে। জাকাতের টাকাটা কাউকে মালিকানা বানায় দিতে হবে। অনেকে এমন প্রশ্ন কয়েকদিন আগেও করেছেন, অনেক টাকা পায় হুজুর, টাকা পরিশোধ করতে পারে না। হুজুর আমার টাকা যেটা আমি পাই 10 লাখ টাকা পাই, টাকা দেয় না, আজকে দেয় কালকে দিয়ে দেয় না। হুজুর আমার জাকাতের টাকাতে যদি তার মানে ই করে দেয়, কাটাকাটি করে দেয়, হবে না? হবে না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। তুমি 10 লক্ষ টাকা পাও, দেয় না, কিন্তু তুমি বললা ঠিক আছে জাকাত তো দিতাম, 10 লাখ টাকা আসছে, জাকাত এটা আমি তোমার টাকা দেওয়া লাগবে না, এটা আমি কাটাকাটি করে নিলাম। কাটাকাটির কোনো সুযোগ নাই। যদি এত হয়, সুরত আপনাকে শেখাই দেই, আপনার জাকাতের টাকা বলবেন এই লাও, তাকে বলতে হবে না এই 10 লক্ষ টাকা তোমাকে দিলাম। এটা জাকাত দিলেন না, দান করলেন না, সদকা দিলেন, আপনারটা আপনার দিলের ভিতরে আছে। এবার বলবেন 10 লক্ষ টাকা তোকে দিলাম, পাইছ? বলে হ্যাঁ পেয়েছি। এবার 10 লক্ষ টাকার মালিক হয়েছ না? হ্যাঁ। তা আমি যে তোমার কাছে 10 লক্ষ টাকা পাই, আমার টাকা পরিশোধ করো। তখন যদি সে পরিশোধ করে, তখন এই টাকার মালিক সে হয়ে গেল, আপনাকে পরিশোধ করবে, তখন আপনি এটা পাবেন। এমন না কাটাকাটি করা কোনো, আপনি দেখবেন কোরআন খুলে নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, জাকাত প্রদান করতে বলা হয়েছে, জাকাতের মালিক বানায় দিতে বলা হয়েছে। মালিক যদি বানায় না দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। জাকাতের ক্ষেত্রে অনেকে মনে চাচ্ছে রাস্তাঘাটে গরিব ঠরি যা আছে দিয়ে দিলাম, ও তো যারা এমন আছে এরা নিজের এই জাকাত দেওয়ার উপযুক্ত। আপনি যাচাই বাছাই না করে কাউকে জাকাত দিবেন না। জাকাতের হকদার যারা, তাদের কি সঠিক খাতে তাদেরকে জাকাত প্রদান করতে হবে, তাদেরকে জাকাত দিবেন। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আর জাকাতের সবচাইতে উত্তম খাত হলো লিল ফুকারা ইল্লাযিনা ইহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। লম্বা চূড়া আলোচনা, সেদিকে যাচ্ছি না। রাসূল বলছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে, যারা ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে আছে, আবদ্ধ রয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করার ক্ষেত্রে গিয়া তারা কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত করতে পারে না। এই জাতীয়
অর্থাৎ নবীদের যুগে ছিল আসহাবে সুফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী। বুখারী শরীফের থেকে নিয়ে সিয়াসিত্তার যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আবু হুরায়রার হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আমার মুহাজির এবং আনসারী ভাই তারা কেউ ব্যবসা বাণিজ্য করত, কেউ ক্ষেত খামারে কাজ করত। আমি আবু হুরায়রা আমার কোনো ব্যবসা বাণিজ্যও ছিল না, আমার কোনো ক্ষেত খামারও ছিল না, কোনো কৃষি কাজও আমি করতে পারতাম না। আমি রসুলের দরবারে ইলম শিখার জন্য পড়ে থাকতাম। তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা পড়ে থাকতেন সবসময়। তাহলে ইলমে দ্বীন শিক্ষার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য সাহাবায়ে কেরাম একদল রাসূলের কাছে থাকতেন, যার কারণে তারা ব্যবসা বাণিজ্য অফিস আদালত চাকরি বাকরি করতে তারা পারে নাই। সাহাবায়ে কেরাম আনসার মুহাজির তারা এগুলো উপার্জন করে যারা ইলমে দ্বীন শিখছে তাদেরকে শিখাইছে, তাদেরকে এই অর্থ সম্পদ দিছে। আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আজকে ওই সময় থাকার কারণে আজকে আমরা কোরআন পাইছি, আজকে আমরা হাদিস পাইছি। ওই সময় সবাই যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে লেগে যাইতো তাহলে আজকে আমরা ইলমে দ্বীন ইলমে ওহীর জ্ঞান আমরা আজকে পাইতাম না। আজকে দেখা যাচ্ছে ওই জবানের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় এক আল্লাহ রাসূলের এক সাহাবী। আজকে নামাজ পড়ার জন্য মসজিদে ইমাম দরকার, মসজিদে খতিব দরকার, তারাবির জন্য কোরআনের হাফেজ দরকার। আমার ছেলে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানোর জন্য একজন ভালো কারি সাহেব দরকার। এগুলো যদি তৈরি করতে হয় তাহলে এগুলো তৈরি করার জন্য ইলমের মার্কাজ যেগুলো, দ্বীনের মার্কাজ যেগুলো বলে প্রত্যেকটা দ্বীনের মার্কাজকে, দ্বীনের ইলমের মার্কাজকে জিন্দা রাখাটা আপনাদের দায়িত্ব আর কর্তব্য। আপনার ছেলেকে হয়তো হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান, ফকি বানান, মুহাদ্দিস বানান, যদি বলেন হুজুর আমাদের দ্বারা সম্ভব না, যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি যারা এগুলো শিখতেছে মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দেন, ফকি হওয়ার সুযোগ তাদেরকে করে দেন। যদি করেন তাহলে এর একটা অংশ, একটা সওয়াব আপনি পাবেন। রাসূল বলছেন সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা জিনিস, ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালহু ইল্লা মিন সালাস, তিনটা জিনিস মাত্র সদকায়ে জারি হিসেবে থাকবে। একটা হচ্ছে নেককার সন্তান, আর ইলমের ধারক বাহক যদি কাউকে বানায়া যান, আর যদি কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি করে যান, এগুলো মরার পরেও বসে বসে আপনি পেনশন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলে হাফেজ হইল, আলিম হইল, ও যতদিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, ও যতদিন কোরআন পড়বে, যতদিন আমল করবে, যতদিন রবকে রব বলে স্বীকার করবে, যতদিন আল্লাহ তাআলাকে সিজদা করবে, বলে প্রত্যেকটা আমলের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবে, আপনাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের অধীনস্থ যে সকল বলে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ ফান্ড যেখানে রয়েছে, আপনার যাকাতের উত্তম একটা খাত ওই সকল লিল্লাহ ফান্ডের মধ্যে এতিম গরিব অসহায় মেধাবী ছাত্রদের পিছনে আপনি খরচ করেন। এতে আপনারা সওয়াব হবে দুইটা। সাধারণ মানুষকে দিলেন তো সে খাইলো, শেষ করে ফেললো, এখানেই শেষ, যাকাত আদায় হয়ে গেছে। যাকাত দিচ্ছেন, যাকাত আদায় হয়ে গেছে, সে খেয়েছে, দোয়া করেছে, দোয়া পেয়েছেন, এখানেই শেষ। কিন্তু যখনই আপনি কোনো একটা মাদ্রাসা তালেবুল ইলমকে, একটা এতিম গরিব অসহায়কে যখন আপনি তাকে আলেম বানাবেন, সে যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে তার যত ছাত্র হবে, শাখা প্রশাখা ডালপালা যত কিছু সে বিস্তার করবে, কিয়ামত পর্যন্ত তার যত ছাত্র হবে একের পরে এক যারা হবে, যারা পড়বে, বলে সমস্ত সব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, লম্বা চূড়া এক আলোচনা যাকাত সংক্রান্ত। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি তো আছি, বাকি প্রশ্ন ইনশাআল্লাহ জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত সঠিকভাবে সঠিক খাতে বুঝে শুনে আদায় করা তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলুন আমিন।